নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ উত্তাল, বাংলাদেশের ছাত্র আন্দোলন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু সেই দেশ নয়, গোটা দেশ, গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে একটা বিক্ষোভ, এই মুহূর্তে একটা চিন্তা, এই মুহূর্তে সর্বোচ্চ একটা শোক নেমে এসেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। একের পর এক মৃত্যু মিছিল যেন দেখা যাচ্ছে সে দেশে। তবে এবারে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের ছাত্রদের নিরাপত্তার দাবি তুলে সরব হলেন এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাশ্মীরের ছাত্রদের উপত্যকায় ফিরিয়ে আনার দাবি রয়েছে তার পক্ষ থেকে। একদিকে যখন বাংলাদেশ উত্তাল, বাংলাদেশে যখন ক্রমশ বাড়ছে আন্দোলনের রেশ, ক্রমশ ছাত্রদের একেবারে পুলিশের গুলিতে প্রাণ যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মেহবুবা মুফতির কাশ্মীর ছাত্র উপত্যকা, কাশ্মীরে ছাত্রদের উপত্যকায় ফিরিয়ে আনার দাবিতে এক প্রকার সরব। কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বাংলাদেশে যখন বিক্ষোভ আন্দোলন চলছে এক কথায়, সেই জায়গায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির আবেদন ছাত্রদের উপত্যকায় ফিরিয়ে আনার, কি বলবে এই প্রসঙ্গে তুমি? দেখো, কাশ্মীরের ছাত্রদের এবার ফিরিয়ে আনার দাবিতে সরব হলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এখানেই প্রশ্নটা উঠতে শুরু করেছে, তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেখানকার অবশ্যই তিনি একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং তিনি কেন ভারতের ছাত্রদের ফিরিয়ে আনার দাবি না তুলে শুধুমাত্র কাশ্মীরের ছাত্রদের ফিরিয়ে আনার দাবি তুললেন, তা নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অবশ্যই তিনি কাশ্মীর থেকে সক্রিয় রাজনীতি করেছেন, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু যখন তিনি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু তিনি ভারতের সংবিধান সেই সংবিধানের ছুঁয়ে এবং সংবিধানের ধারা অনুযায়ী কিন্তু তিনি শপথ গ্রহণ করেছিলেন। ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার দাবি পণ কিন্তু তিনি একটা সময় করেছিলেন। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ঘটে চলার যে পরপর ছাত্র বিক্ষোভ এবং সেই যে হিংসা, সেই হিংসাতে অবশ্যই তিনি উদ্বিগ্ন। এ বিষয়ে তার কথায় কোথাও কোনো ভুল নেই। তার রাজ্যের ছাত্রদের ফিরিয়ে আনার দাবি তিনি তুলেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের। এটা একেবারেই তিনি একজন বিরোধী, সেখানকার বিরোধী দলনেত্রী, তিনি শিক্ষার্থী করেছেন। কেন্দ্রের কাছে তিনি এই আপিল করতেই পারেন, কিন্তু হোয়াই নট ইন্ডিয়ান স্টুডেন্ট, শুধুমাত্র কাশ্মীর কেন, এই নিয়েই কিন্তু এবার বিতর্কের দানা বেঁধেছে। তাহলে কাশ্মীরকে কি তিনি এখনো পর্যন্ত ভারতের অঙ্গরাজ্য মানে সংবিধানে হাত রেখে বলছেন, কিন্তু মনে কোথাও একটা ভারতীয়দের জন্য তার কি মনে কোথাও তাগিদ নেই? শুধুমাত্র তার নিজের রাজ্যেই কি তাগিদ? এই প্রশ্নটাই উঠছে। অন্যদিকে আমরা জানি যে কাশ্মীরের নির্বাচন সামনে, আর নির্বাচনের আগে যাতে কাশ্মীরবাসীর মন পায় তার জন্যই কি কাশ্মীরের এই একটি মানে যে ভাষাভাষী বা একটা বিচ্ছিন্ন একটা মানসিকতার একটা কি তিনি প্রমাণ রাখলেন? এই প্রশ্নই কিন্তু উঠছে এবার রাজনৈতিক মহলে। তবে তার রাজ্যের জনগণ সেখানে রয়েছেন, তার রাজ্যের ছাত্ররা সেখানে রয়েছেন, তিনি উদ্বিগ্ন হতেই পারেন, সেটা তার, এবং তিনি ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাতেই পারেন বিরোধী নেত্রী হিসেবে, এটা তার দায়িত্ব। কিন্তু কেন ভারতীয় ছাত্র নয়, শুধুমাত্র কেন কাশ্মীরি ছাত্রদের ফিরিয়ে আনার দাবিতে তিনি সরব হলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে কেন কাশ্মীর ইস্যুকে সামনে রেখে সরব মেহবুবা মুফতি, তাই হচ্ছে একটা প্রশ্ন সকলের কাছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ যখন উত্তাল, বাংলাদেশ যখন জ্বলছে, বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন বাড়ছে ক্রমাগত, ঠিক সেই সময় কাশ্মীরের উপত্যকায় ছাত্রদের ফিরিয়ে আনার দাবিতে মেহবুবা মুফতি এই মুহূর্তে এক প্রকার চর্চায় বা সংবাদ শিরোনামে বলাই বাহুল্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।